এখনো আপনাদের কাছে পর্যন্ত আসে নাই, মাত্র ওই যে জাতীয় পর্যায়ে অ্যাপ্রুভাল পুরোপুরি হয় নাই, যার জন্য বলতেছেন হয়তো ইনশাল্লাহ বাই দেশটাকে আগামী পুরো আসার আগে সব আপনার বীজও পাবেন। হয়তো ওনারা ফর্মাল বীজ দিতে পারবেন না, কিন্তু আমরা যে প্রদর্শনী একটা যে বীজ সেটা দিব, সেটাও চাষাবাদ করে 8 এবং 7 এবং ওই যে 14 এটা আগামী বড়তে আপনারা চাষাবাদ করবেন, দিয়ে দেখবেন আবারও সেইটা যদি মনে হয় যায় যদি পছন্দ না, এটা যে পছন্দ হয় অবশ্যই খাবেন, চাষাবাদ করবেন, ফলন দেবেন। আমার তো মনে হয় ফলনটা এটা 7.5 মতো হবে হয়তো, আমার ধারণা 7.5 মতো হবে, সেটাই আর বেশি হবে। আর এটা আরো 1 টন বেশি, তার মানে কত মন হয় 8.5, কিন্তু মানে বিঘাতে কত হবে? আচ্ছা 1 টন বেশি হবে প্রায় বিঘাতে, 1 বিঘাতে 1.7 বিঘা, 7.5 1 টন বেশি হবে। সেইটাও আপনাদের যেহেতু চিকন এটা ভালো হবে। কিন্তু এই যে জিনিসগুলা আমরা আসলে আপনারা হলো এই দেশের প্রাণ, আমরা দেশে খাদ্য সংসদ কাজের জন্য, আপনাদের জন্য। যদি বলতেছিলেন যে 18 লক্ষ টন চাল এখানে বেশি হচ্ছে, উৎপত্তি থাকছে, সেটা আপনারই অবদান। সারা জীবন আপনারা কাজ করে যাচ্ছেন, আপনারা জিনিসগুলো আমরা সাথে উছিলাম এই হোক বা আমরা উছিলাম, কিন্তু কাজ কিন্তু আপনারাই করতেছেন। আপনারা যদি চাষাবাদ না করতেন, আপনারা যদি মাঠে না নিতেন, তাহলে কিন্তু দেশ আছে খাদ্য সমৃদ্ধ। এই যে খাদ্য সংরক্ষণ আমরা কিন্তু মানে ভালোভাবে বলতে পারি যে আমরা খাদ্যে অ্যাটলিস্ট চাল উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা ভালোভাবে বলতে পারি। আল্লাহর সৃষ্টিকর্তার কাছে আমরা ভরসা রেখে আমরা বলতেছি যে আমরা পুরোপুরি বলতে সৃষ্টি করতে ভরসা রেখে বলতেছি যে আমরা চালে স্বয়ংসম্পূর্ণ, এবং সেই কাজটা কিন্তু করেছেন আপনারা। যে আপনারা স্বীকার করেন এই কাজটা যে আপনারা করছেন, আপনারা বুঝতেছেন? বুঝতেছেন না, বুঝলে আপনারা একটু জোরে কথা বলতেন যে না আমরাই করেছি। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধান রিলেটেড যে কোনো ধরনের, আমি বলছিলাম আপনাদের কাছে যে কৃষি রিলেটেড যত সমস্যা বলবেন, আমি নিজে সমাধান করতে পারলে করবো, না হলে যে যার কাছে গেলে সমাধানটা আসবে তাকে আমি বলবো যে এই জায়গায় এই সমস্যা আছে, সেই সমাধানটা আমি করার জন্য। আপনাকে কেউ সমস্যার কথা বললেন না, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন। এই বৃষ্টির মধ্যে আবারও আপনারা যে আসছেন, কষ্ট করেছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে ধান কর্মসূচির পক্ষ থেকে আবারও এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এই যে আমার কথা শুনছেন, আমি কি বলছি জানি না, কিন্তু আমার কথা শুনছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা রেখে আমি আমার কথা শেষ করছি। যেহেতু বৃষ্টি পড়তেছে, আমরাও আমার চলে যাব, সেই জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা দিন আমি শেষ করছি। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার সুন্দরভাবে কিন্তু অনেক কথা আমাদের সামনে তুলে ধরেছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের ধানে হলি জীবন। যদি বাঙালি এখন ভাত খাবো, ভাত করে উৎপাদন করে খেতে হবে, আর উৎপাদন করতে হলে আমাদের নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমরা যত কৃষক অধিদপ্তর বা গবেষণার সাথে সম্পর্ক রাখবেন, তত আপনাদের জন্য মঙ্গলজনক।